হ্যালো বন্ধুরা, চলে এসেছি। দেখো আজকে মটন কষা দিয়ে খাবো। ওহ, জিভে জল চলে এসেছে। দেখো কি সুন্দর মটন কষা। আর এখানে শসা আছে আর ভাত আছে, আর এখানে দেখো কষা মাংস নিয়ে নিয়েছি, এখানে খাবো। আর থাকতে পারছি না, খেয়ে নিই। তোমরা মটন কষা খেতে কি পছন্দ করো? তাহলে কিন্তু আমাকে জানিও কেমন। উফ, কষা কষা মাংস যে কি টেস্টি হয়েছে, কি ভালো লাগছে খেতে। উফ, তোমাদেরকে না কিছুতেই বলে বোঝাতে পারবো না। আমার তো ভীষণ প্রিয়, মটন কষা খেতে খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা, আমি এই যে মটনটা একটু টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খেতে পছন্দ করি। এই যে নরম হয়ে গেল, সফট হয়ে গেল, একদম পুরো তুলতুলে, ওটা আমার খেতে ভালো লাগে না। আরে মাংস খাবো তো দাঁত দিয়ে একবারে এইভাবে টেনে ছিঁড়ে খেতে হবে, তবেই তো মজা, বলো। দাঁতেরও তো মূল্য দিতে হবে না, দাঁতকে তো একটু খাটাখাটনি করাতে হবে। বুড়ো বয়সে গলা মটন খাবে, এখন দাঁত থাকতে শক্ত শক্ত মটনগুলো একটু চিবিয়ে চিবিয়ে খেতে হয়, বুঝতে পেরেছো? দেখো আমি কিভাবে ছিঁড়ে ছিঁড়ে খাবো মটনটা। তো তোমরা দেখো, অনেকে প্রেসারে সিটি মেরে মটন রান্না করে, আর আমাদের মটন এইসব গলা গলা মটন সবাই খেতে পছন্দ করে না, আমার তো ভালোই লাগে না। দেখো এইভাবে টেনে এইভাবে টেনে মাংস খাবো, তবেই তো মজা। যে তা হলে মনে হবে যে না মাংস খাচ্ছি। আর যদি মাংসটা নরম হয় তাহলে তো মনেই হয় না, মনে হবে যেন যেন খাচ্ছি রসগোল্লা। দেখো ভাতগুলো পড়ে যাচ্ছে, খেতে পারছি না। আর আমি তো নিচে বসে ভাত খেতেই পারি না, টেবিলে বসে খাই। যখন নিচে বসে খাই তখন তো সব এদিক ওদিক ছড়িয়ে যায়। আর ওহ, লাল লাল ঝোলঝোল মটন। ও দেখো একদম লেগ পিস, একদম সৎ। আলুটা নিয়ে নিলাম, আলুটা নরম তুলতুল করছে। ও, ঝোলটা যা হয়েছে না, একটা দারুণ গন্ধ বার হয়েছে জানো তো, একটা দুর্দান্ত গন্ধ। আহ তোমরা যদি খেতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে?